নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকেই 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হয়, কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে কম সময় ঘুমায়? উত্তরটি হলো, বিভিন্ন সমীক্ষা অনুসারে জানা যায় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ঘুমের সময় ভিন্ন ভিন্ন হয়, কিন্তু এই ক্ষেত্রে জাপান দেশের মানুষ গড়ে সবচেয়ে কম সময় ঘুমায়, কারণ জাপানের মানুষের গড় ঘুমের সময় 6 ঘন্টা 27 মিনিট। প্রশ্ন, সপ্তাহে মাত্র 3 দিন কলমি শাক খেলে শরীরে কি পরিবর্তন লক্ষ্য করা যায়? উত্তরটি হলো, কলমি শাক একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং সপ্তাহে 3 দিন এই শাক খেলে শরীরে কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, কারণ এটি হজম, চোখ ও রোগ প্রতিরোধ ক্ষমতায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে সব সময় ভালোভাবে ধুয়ে এবং পরিমিত পরিমাণে খেতে হবে। প্রশ্ন, রাতে ঘুমানোর সময় কিছু মানুষের নাক ডাকার সমস্যা হয় কেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, রাতে ঘুমানোর সময় কিছু মানুষের নাক ডাকার সমস্যা হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। আসলে কিছু মানুষের ঘুমের সময় গলার মাংসপেশি শিথিল হয়ে যায় এবং শ্বাসনালীকে আংশিকভাবে বন্ধ করে দেয়, ফলে শ্বাস নেওয়ার সময় বাতাস সেই সংকীর্ণ পথে কম্পিত হয় এবং নাক ডাকার শব্দ উৎপন্ন হয়। তাছাড়া ঘুমের সময় জিহ্বা পিছনের দিকে সরে গেলেও নাক ডাকার সমস্যা হতে পারে। এছাড়া নাকের অ্যালার্জি, সর্দি, পলিপ বা অন্য কোনো কারণে নাকের পথ বন্ধ থাকলে মুখ দিয়ে শ্বাস নিতে হয়, ফলে নাক ডাকার সমস্যা হয়। প্রশ্ন, পৃথিবীর সব থেকে ছোট পাখির নাম কি? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হলো হামিং বার্ড, যার দৈর্ঘ্য প্রায় 5.5 সেন্টিমিটার এবং ওজন মাত্র 2 গ্রামের কাছাকাছি। তবে এদের আকার এতটাই ছোট হয় যে এদের প্রায়শই পোকামাকড় বলে ভুল করা হয়। প্রশ্ন, ভারতীয় বায়ুসেনা একাডেমি কোথায় অবস্থিত? উত্তরটি হলো, ভারতীয় বায়ুসেনা একাডেমি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে প্রায় 43 কিলোমিটার দূরে অবস্থিত ডান্ডিগালে অবস্থিত। আসলে এয়ার ফোর্স একাডেমি 1969 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1971 সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। তবে এটি ভারতীয় বিমান বাহিনীর প্রধান প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেখানে ফ্লাইং, টেকনিক্যাল এবং গ্রাউন্ড ডিউটি শাখার অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশ্ন, একটি মাকড়সা না খেয়ে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? উত্তরটি হলো, একটি মাকড়সা না খেয়ে সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে এটি নির্ভর করে মাকড়সার প্রজাতি, পরিবেশ ও বয়সের উপর। প্রশ্ন, কোন ধরনের মাটি চা চাষের জন্য উপযোগী? উত্তরটি হলো, চা চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি হল উর্বর, জল নিষ্কাশিত এবং সামান্য অম্লীয় দোআঁশ মাটি। তবে এই ধরনের মাটিতে জৈব পদার্থের পরিমাণও যথেষ্ট থাকা প্রয়োজন। প্রশ্ন, কোন শিল্পে
কাঁচামাল হিসেবে চুনা পাথর ব্যবহার করা হয়? উত্তরটি হলো সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে চুনা পাথর ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ এটি সিমেন্ট তৈরির প্রধান উপাদান, যা নির্মাণ কাজের অপরিহার্য অংশ। এছাড়া কাঁচ শিল্প, ধাতু নিষ্কাশন শিল্প, কাগজ শিল্প, রাসায়নিক শিল্প এই সমস্ত ক্ষেত্রেও কাঁচামাল হিসেবে চুনা পাথর ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ভাত খাওয়ার পর মিষ্টি পান খাওয়া কি ভালো? উত্তরটি হলো ভাত খাওয়ার পর মিষ্টি পান খাওয়া একটি দীর্ঘদিনের ঐতিহ্য। তবে এর ভালো আর খারাপ দুটো দিকই আছে, কারণ পানে উপস্থিত কিছু উপাদান খাবার হজমে সাহায্য করতে পারে বলে মনে করা হয় এবং এটি মুখের লালা নিঃসরণকে উদ্দীপিত করে, যা খাদ্য হজমে সহায়ক। তাছাড়া মিষ্টি পান খাওয়ার পর মুখের দুর্গন্ধ দূর হয়, কিন্তু মিষ্টি পানে প্রচুর পরিমাণে চিনি বা মিষ্টি মেশানো হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে এটি ওজন বৃদ্ধি, ডায়াবেটিস এবং দাঁতের সমস্যার কারণ হতে পারে। পরের প্রশ্ন, কোন ফুল খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো জবা ফুল শুকিয়ে চা বানিয়ে নিয়মিত খেলে। পরের প্রশ্ন, রেল লাইনে মরিচা পড়ে না কেন? উত্তরটি হলো রেল লাইন সাধারণত উচ্চ কার্বন ইস্পাত দিয়ে তৈরি হয়, আর এই ধরনের ইস্পাতে কার্বনের পরিমাণ বেশি থাকায় এটি সাধারণ লোহার তুলনায় অনেক বেশি কঠিন এবং ঘর্ষণ প্রতিরোধী হয়। ফলে আবহাওয়ার কারণে ক্ষয় এবং মরিচা ধরার প্রক্রিয়া ধীর হয়ে যায়। তাছাড়া রেল লাইনে নিয়মিত ঘর্ষণ, তেল ও গ্রিসের ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে মরিচা ধরার প্রক্রিয়া ধীর হয় এবং সহজে চোখে পড়ে না। পরের প্রশ্ন, চিনি নাকি গুড় কোনটি খাওয়া ভালো? উত্তরটি হলো গুড় এবং চিনি উভয়ই মিষ্টি এবং আখ বা খেজুরের রস থেকে তৈরি হয়। তবে সাধারণভাবে গুড়ের চেয়ে চিনি বেশি প্রক্রিয়াজাত ও কম পুষ্টিকর, তাই স্বাস্থ্যকর বিকল্প হিসেবে গুড় বেছে নেওয়া ভালো। কিন্তু মাথায় রাখা উচিত গুড় বেশি খাওয়াও ক্ষতিকর হতে পারে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।